একটা বাচ্চা পাহাড়ে ঘুরতে গেছে। সেই পাহাড় দেখে ওর খুব আনন্দ হয়েছে, খুব ভালো লেগেছে। কিছুদিন পরে সেই বাচ্চাটা আবার গেছে একটা সমুদ্রে। মহান বড় অনন্ত সমুদ্র দেখে ওর খুব আনন্দ হয়েছে। অবাক হয়ে হা করে তাকিয়ে আছে সেই সমুদ্রের দিকে। সেই সমুদ্রের পাড়ে বসে ও সেই গোটা সমুদ্রটাকে ও দেখছে। ওর খুব আনন্দ হচ্ছে, ভ্যারাইটিস রকম ইমোশন প্রকাশ পাচ্ছে ওর মধ্যে। ছোটবেলায় প্রত্যেকটা বাচ্চা চোখ ফোটার পর থেকে ওরা সব কিছু অবাক দৃষ্টিতে হা করে দেখতে থাকে, আর সব কিছু দেখে আর দেখে ওদের ইমোশন ট্রিগার হয়। কখনো আনন্দ হয়, কখনো হাসে, কখনো কাঁদে, কখনো ভয় পায়, কখনো চমকে যায়। আমাদেরও কিন্তু একই জিনিস হয়। আমরা যখন বাইরের কোনো কিছু দেখি আমাদের কখনো রাগ হয়, কখনো দুঃখ হয়, কখনো আনন্দ হয়। আমরা কখনো হাসি, কখনো কাঁদি, বাইরের সব কিছু দেখে ভ্যারাইটিস রকম ইমোশন ট্রিগার হয় আমাদের মনের মধ্যে। কিন্তু আমরা কখনো ভেবে দেখি না এই কাজগুলো হচ্ছে কিভাবে, আমরা দেখি কিভাবে, এই সেন্স অর্গানটা কিভাবে কাজ করে। আমরা কখনো ভাবি না এটা নিয়ে। কোনো কিছু দেখার মানে কি? আমাদের চোখের মধ্যে সেই জিনিসটা ঢুকে যাচ্ছে, নাকি সেই জিনিসটা ছবি আমরা দেখতে পাচ্ছি? কোনটা? নাকি এগুলোর মধ্যে কোনোটাই না? আমি বাইরের কোনো কিছু দেখছি, এই দেখার প্রসেসটাকে ফুলফিল করার জন্য দুটো জিনিসের দরকার পড়ে। একটা হচ্ছে ইনস্ট্রুমেন্ট, আরেকটা হচ্ছে লাইট। আমাদের শরীরে 5টা সেন্স অর্গানস রয়েছে, পঞ্চ ইন্দ্রিয় রয়েছে। এই 5টা ইন্দ্রিয় দিয়ে আমরা বাইরের পৃথিবীর সব কিছুকে নিজেদের মধ্যে ঢুকিয়ে নিই। এই 5টা ইন্দ্রিয় হচ্ছে 5টা যন্ত্র। তার মধ্যে একটা যন্ত্র হচ্ছে চোখ, ইট ইজ অ্যান ইনস্ট্রুমেন্ট। দ্বিতীয় জিনিসটা হচ্ছে আলো, লাইট। আলো আছে বলেই সব কিছু আছে, আলো যদি না থাকে কিচ্ছু থাকবে না। লাইট ইজ এভরিথিং। এই পৃথিবীটা আছে কেন? কারণ আলো আছে। আলো এই পৃথিবীর সব কিছুর ওপর পড়ছে, পরে রিফ্লেক্ট করে সেটা আমাদের চোখের মধ্যে এসে পড়ছে। তখন আমরা সব কিছু দেখতে পাচ্ছি। আমাদের চোখ তো একটা যন্ত্র, একটা ইনস্ট্রুমেন্ট। এই আলোটা যখন এই ইনস্ট্রুমেন্টের মধ্যে এসে পড়ছে তখন আমরা সব কিছু দেখতে পাচ্ছি। এবার এটুকুই যদি হতো তাহলে কিন্তু হয়েই যেত, কিন্তু এখান থেকে গল্প সবে শুরু হলো। আলো হচ্ছে একটা তরঙ্গ। এবার বাইরে থেকে আলোটা রিফ্লেক্ট করে আমাদের চোখের মধ্যে এসে পড়লো। এবার চোখের মধ্যে ঢুকে, ভেতরে ঢুকে সেটা অপটিক নার্ভে পৌঁছে গেল। এবার আলোর তরঙ্গটা অপটিক নার্ভে পৌঁছানোর সাথে সাথে সেটা ইলেকট্রিক্যাল তরঙ্গে পরিণত হয়ে গেল, ইলেকট্রিক্যাল ইম্পালস তৈরি করলো। সেই ইলেকট্রিক্যাল ইম্পালসগুলো অপটিক নার্ভের মধ্যে যে নিউরনগুলো থাকে সেই নিউরনের মাধ্যমে একবারে ডাইরেক্ট ব্রেনের মধ্যে পৌঁছে চলে গেল। এবার ব্রেনের সেই আলোটা মনের মধ্যে পৌঁছে গেল। কিভাবে হলো কেউ জানে না, কেউ কোনোদিনও জানতে পারবে না। এটা শুধু মানুষের ক্ষেত্রে না, এটা প্রত্যেকটা প্রাণীর ক্ষেত্রে এটা হয়ে থাকে। চোখ থেকে যায় ব্রেনে, ব্রেন থেকে যায় মনে। কিভাবে হয় কেউ জানে না। ব্রেইন একটা ফিজিক্যাল ফর্ম। ব্রেইনকে আমরা খালি চোখে দেখতে পাই, কিন্তু মন তো সূক্ষ্ম জিনিস, মন তো সাটল, মনকে তো খালি চোখে দেখা যায় না। তো আলোটা একটা ফিজিক্যাল ফর্ম, সেটা ব্রেনের মধ্যে দিয়ে মনের কাছে কীভাবে পৌঁছালো? আর শুধু এটাই না, মনের মধ্যে আলোটা যখন পৌঁছালো তখন সেই আলোটা একটা ফর্ম নিল। কীরকম ফর্ম? বাইরে যেই জিনিসটার ওপর আলো রিফ্লেক্ট করে পুরো প্রসেসের মাধ্যমে সেই আলোটা মনের কাছে পৌঁছালো, সেই ফর্মটা মনের মধ্যে নিল। তখন আমরা জানতে পারলাম বাইরে কোন জিনিসটা আমরা দেখেছিলাম, সেটা কোনো মানুষ, না সেটা কোনো গরু, কুকুর, বিড়াল, নাকি গাছপালা, আমরা তখন বুঝতে পারলাম। আর এই পুরো প্রসেসটা কি নিমেষের মধ্যে হয়ে যাচ্ছে, এক মুহূর্তের মধ্যে হয়ে যাচ্ছে, কয়েক মাইক্রোসেকেন্ডের মধ্যে পুরো প্রসেসটা কমপ্লিট হয়ে যাচ্ছে। আমরা কখনো ভেবেও দেখি না যে এত সুন্দর একটা প্রসেস এত নিমেষের মধ্যে হয়ে চলেছে। আচ্ছা, পুরো ব্যাপারটা বোঝা গেল। পৃথিবীতে সব কিছু আগেও ছিল, এখনও আছে। পৃথিবীতে আলো আগেও ছিল, এখনও আছে। কিন্তু যখন আমরা ঘুমাই তখন আমাদের ইনস্ট্রুমেন্টটা বন্ধ হয়ে থাকে, তাই জন্য তখন আলো আমাদের চোখের মধ্যে এসে পড়ে না, তাই আমরা কোনো কিছু দেখতেও পাই না। আবার আমাদের চারপাশে যদি আলো না থাকে, যদি ঘুটঘুটে অন্ধকার থাকে, তখনও আমরা কোনো কিছু দেখতে পাই না। কারণ দেখার প্রসেসের জন্য দুটো জিনিস তো দরকার, একটা হচ্ছে লাইট আর একটা হচ্ছে ইনস্ট্রুমেন্ট। যারা অন্ধ হয় তাদের ইনস্ট্রুমেন্ট খারাপ থাকে, তাই জন্য তারা কিছু দেখতে পায় না। আবার এখানে একটা কিন্তু মজাদার জিনিসও রয়েছে। পুরো প্রসেসটাতে আমরা দেখলাম যে লাইট চোখের মধ্যে এসে পড়াতে আমরা সব কিছু দেখতে পাচ্ছি, কিন্তু অ্যাকচুয়ালি লাইটকে কি কখনো দেখা যায়? সূর্য আর পৃথিবীর মাঝখানে লাইট তো রয়েছে, সূর্য থেকে লাইট তো অনবরত আসছে পৃথিবীর দিকে, কিন্তু সেই লাইটকে কি দেখা যায়? সেই লাইটকে তো দেখা যায় না।
মহাকাশ কিন্তু অন্ধকার। লাইটকে একমাত্র তখনই দেখা যায় যখন লাইট কোনো অবজেক্টের উপর এসে পড়ে। আমরা তখন লাইটকে দেখি না, আমরা তখন অবজেক্টটাকে দেখতে পাই। অ্যাকচুয়ালি লাইটকে কিন্তু কখনো দেখাই যায় না, আমরা দেখি শুধুমাত্র অবজেক্টকে। লাইটকে শুধু এক্সপিরিয়েন্স করা যায়। কোনো অবজেক্ট দেখছি মানে সেখানে লাইট আছেই। আমরা এটা এক্সপিরিয়েন্স করতে পারি, এটা রিয়েলাইজ করতে পারি। যেই চোখের কথা এতক্ষণ ধরে আমরা আলোচনা করছি, যেই ইনস্ট্রুমেন্টের কথা, সেই ইনস্ট্রুমেন্ট তৈরি হয়েছে 90% জল দিয়ে। এছাড়া আছে ভ্যারাইটিস রকম মিনারেলস, প্রোটিন, ভিটামিন, সব কিছু দিয়ে। এমনকি আমাদের শরীরে যে 5টা ইন্দ্রিয় রয়েছে সবগুলোই তৈরি হয়েছে এইগুলো দিয়ে। তো এই জিনিসগুলো সাফিসিয়েন্ট থাকা দরকার আমাদের শরীরে, যাতে আমাদের 5টা সেন্স অর্গানস ঠিকঠাক থাকে। এই পঞ্চ ইন্দ্রিয়কে ঠিক রাখার জন্য আমাদের যথেষ্ট যত্নবান হওয়া উচিত। এবার একটা মজাদার প্রশ্ন উঠে আসছে এখান থেকে। যখন কোনো কিছু দেখতে গেলে লাইটের দরকার পড়ে আর ইনস্ট্রুমেন্টের দরকার পড়ে, তো যখন আমরা ঘুমাই তখন আমরা স্বপ্ন দেখি কিভাবে? তখন তো আমাদের ইনস্ট্রুমেন্টও বন্ধ থাকে, লাইটও চোখের মধ্যে এসে পড়ে না, তো স্বপ্নটা দেখছি কিভাবে? এটা একটা খুব মজাদার জিনিস, এটা নিয়ে পরে কখনো আলোচনা করা যাবে। অদ্ভুত সুন্দর হচ্ছে এই ইনস্ট্রুমেন্টগুলো। আশ্চর্য জিনিস হলো লাইট। অপূর্ব সুন্দর হলো এই পুরো দেখার প্রসেসটা। আমরা কোনো কিছু করি না, সব কিছু নিজে থেকে হয়ে চলেছে। সব কিছু প্রকৃতির সৃষ্টি। প্রকৃতি আমাদের ভালোবেসে যে যন্ত্রগুলো দিয়েছে, আমাদের শুধু উচিত সেগুলোকে দেখভাল করা, সেগুলোর যত্ন নেওয়া। এত সিম্পল, আমরা কখনো ভেবেও দেখি না আমরা এত কিছু মুহূর্তের মধ্যে হয়ে চলেছে। তো এই জিনিসগুলোকে রিয়েলাইজ করে অবাক হওয়া ছাড়া আর আমাদের কিছু করার নেই। আমরা শুধু এই জিনিসগুলোকে রিয়েলাইজ করে অবাক হতে পারি। দ্যাটস ইট।